দেশের ছোট্টতম রঙিন রাজ্য গোয়াকে ওপর থেকে কেমন লাগে? সবুজ পাহাড়, নীল সমুদ্র, গোলাপি টাইলস, বিচিত্র সব মন্দির, অসাধারণ সবুজ পাহাড়, সমুদ্র কেমন লাগে গোয়াকে ফ্লাইট থেকে? তার জন্যই এই ছোট্ট ভিডিওর নির্মাণ। কলকাতা এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর বিমানে তাই চড়ে বসা। তার আগে এয়ারপোর্টটাকে একটু দেখা, দারুণ লাগে এরোপ্লেনকে সকলের। তিন ঘন্টার একটু বেশি পথ কি অপূর্ব হতে পারে, তার জন্যই এই ভিডিও। ফ্লাইটের টেক অফ শুরু হলো। রানওয়েতে আস্তে আস্তে ধীরে ধীরে চলা, তারপর দ্রুত এবং ক্রমশ শহর কলকাতা দমদম আশপাশকে নিচে রেখে ওপরে উঠে চলা অসাধারণ লাগে দেখতে। অল্প কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতা আশপাশ খেলনা বাটির মতো হয়ে যায়, ঝাপসা হয়ে যায় ক্রমশ। এর কিছুক্ষণ পরই শুরু হতে থাকে অপূর্ব কিছু দৃশ্যপট। মেঘেদের ওপরে চলে যাওয়া, মেঘেদের যে এত রং হয়, কখনো সমুদ্রের মতো, যেন সমুদ্রের নীল সমুদ্রে বরফ ভাসছে, কখনো তুলে উড়ে বেড়াচ্ছে আকাশে, কখনো আইসক্রিমের মতো। অসাধারণ লাগে দেখতে। এই মহাশূন্যের দৃশ্য দেখতে দেখতেই যদি গরমা গরম এক কাপ চা পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। লোকাল ট্রেনের মতো এক কাপ চা 200 টাকা দিয়ে মহাশূন্যে বসে খাওয়ার অভিজ্ঞতাই আলাদা। এরপর ল্যান্ডিংয়ের ঘোষণা এবং সেট বেল্ট বেঁধে নেওয়া, ক্রমশ গোয়াকে স্পষ্ট হয়। নিচে নামতে থাকে ফ্লাইট। চোখে ধরা দেয় মান্ডবী নদী, তার মোহনা, ছোট ছোট দ্বীপ। গোয়াতে প্রচুর যে ফ্যাক্টরি আছে, কারখানা, সেগুলো, এবং সবুজ পাহাড়গুলো মনে হয় সাধারণ সমতল। অসাধারণ। গোলাপি টাইলসে মোড়া ছাদ গোয়ার একটা স্টাইল, তা কিন্তু স্পষ্ট ধরা পড়ে। সবুজের মাঝে অসম্ভব রঙের খেলা, একদিকে সমুদ্র, অন্যদিকে বৈচিত্র্য রঙের। ক্রমশ নিচে নামতে থাকা এবং এয়ারপোর্টের প্রায় কাছাকাছি। রানওয়েতে দ্রুত ল্যান্ডিং হয় ফ্লাইটের, কিন্তু মনের মধ্যে গেঁথে থাকে সেই অসাধারণ দৃশ্যপট। একবার ট্রাই করুন আপনারা, যদি পারেন, দারুণ লাগবে। কেমন লাগলো এই ছোট্ট ভিডিও অবশ্যই জানাবেন।